মৃত্যুঞ্জয় মন্ডল, কোষাধ্যক্ষ সাগর হাওলার, হিন্দু সংগঠির বাসন্তী বিধানসভার অন্তর্গত কার্যকর্তাবৃন্দ, এলাকার দোকানদার বন্ধুরা, পথচারী বন্ধুরা, কর্তব্যরত পুলিশ কর্মচারী বন্ধুরা, আমাদের হিন্দু সংগঠির কাজ ঠিক কি একদম যদি স্পষ্ট কথায় বলতে হয় তাহলে বাংলাদেশের মাটিতে যেমন হিন্দু নিপীড়ন হচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নামা এবং সেই সঙ্গে এটাও পরিষ্কার করে দেওয়া বাংলাদেশে যদি হিন্দু নিপীড়ন চলতে থাকে তাহলে পশ্চিম বাংলায় মুসলমানরাও বেশি দিন নিরাপদ থাকবে না, সুরক্ষিত থাকবে না। যদি বাংলাদেশে আমাদের হিন্দু মা ভাই বোনের পর নারকীয় নিপীড়ন বন্ধ না হয় এখানকার মুসলমান সমাজও কিন্তু সুরক্ষিত থাকবে না। দেশ স্বাধীন হবার আগে এক জায়গাতে সম্পূর্ণ হিন্দু হত্যা হয়েছিল, মোট 3টে দাঙ্গা হয়েছিল, কলকাতাতে, নোয়াখালীতে, বিহারে। কলকাতায় 16ই আগস্ট দাঙ্গা শুরু করেছিল মুসলিম লীগ, গোপাল মুখার্জির নেতৃত্বে হিন্দুরা পাল্টা মার দিয়েছিল। এত মার মুসলিম লীগ জীবনে কোনদিন ভুলতে পারেনি। তার প্রতিশোধ নেবার জন্য মুসলিম লীগ নোয়াখালী জেলাকে বেছে নিয়েছিল। তখন দেশ ভাগ হয়নি, বাংলা ভাগ হয়নি। নোয়াখালীতে হিন্দু ছিল মাত্র 18.3%। পুরো নোয়াখালী জেলাকে মুসলমান জেলায় রূপান্তরিত করার জন্য গোলাম সরোয়ারের নেতৃত্বে মুসলিম ন্যাশনাল গার্ডের ছেলেরা পুরো হিন্দু নিধন করেছিল। এক ধারে হিন্দু নিধন, গণধর্ষণ, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ। তাদের পরিকল্পনা ছিল গোটা নোয়াখালী জেলাকে হিন্দু শূন্য ইসলামিক জেলায় রূপান্তরিত করতে। কেন সম্পূর্ণ পারেনি তার কারণ বিহারের হিন্দুরা এই ঘটনায় মুসলমানদের প্রচন্ড মার মেরেছিল। বিহারের হিন্দুরা, বিশেষ করে ভাগলপুরের হিন্দুরা মুসলিম গুন্ডাদের ধরে ধরে কেটেছিল। আর তার কারণে বাংলার গভর্নর রিপোর্ট দিয়েছিলেন ভাইসরয়ের কাছে, যদি নোয়াখালীতে হিন্দু হত্যা বন্ধ না হয় বিহারের মুসলমানদের উপর অত্যাচার বন্ধ হবে না। এটাই হচ্ছে একমাত্র প্রতিকারের রাস্তা। আমরা হিন্দু সংগঠি ঠিক কি চাই? যদি আমি এখানে দাঁড়িয়ে বলি কিছু মুসলমানের দোকান পুড়িয়ে দাও, তাহলে পরে অবশ্যই পুলিশ আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। অবশ্যই বাসন্তী থানা আমার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করবে, করা উচিত। কারণ আমি সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দিচ্ছি যদি আমি এই ধরনের কথা বলি। কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, সে বলেছিল 30% হিন্দুকে, মানে গোটা মুর্শিদাবাদ জেলার হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। তার বিরুদ্ধে ওখানকার পুলিশ সম্পূর্ণ হিজড়ের ভূমিকা নিয়েছে। ওখানকার পুলিশ হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি। হুমায়ুন কবিরের কাছে গিয়ে ওখানকার পুলিশ কেটো হয়ে গেল। আমরা হিন্দু সংগঠি এই ব্যবস্থার পরিবর্তন চাই। এই যে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে, শুধু গ্রেফতার নয়, তার পক্ষে কোনো উকিলকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের মাটিতে আইনের শাসন নেই। এক সময় বাংলাদেশে 29% হিন্দু ছিল, আজকে হিন্দুর সংখ্যা 8%-এর কম। ওখানকার মুসলমানরা, মৌলবাদী মুসলমানরা, ওখানকার অধিকাংশ মুসলমান মৌলবাদী, তারা মনে করে হিন্দুরা কাফের আর ভারত কাফেরদের দেশ। তার জন্য ওখানকার হিন্দুদেরকে গণহারে হত্যা করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, আজকেও অব্যাহত আছে। 29% হিন্দু
কমতে কমতে 8% হয়েছে। বন্ধুগণ, আর নয়। এর কারণ আমরা প্রতিক্রিয়া দেই না, আমরা প্রতিকার চাই না। যদি বাংলাদেশে এইরকম ঘটনা চলতে থাকে আর যদি আমরা চুপ করে থাকি, পশ্চিম বাংলাও কিন্তু একদিন ওই বাংলাদেশের মতো হবে। আজ যেমন বাংলাদেশে হিন্দুর অধিকার সুরক্ষিত নয়, পশ্চিমবঙ্গতে একদিন হিন্দুর অধিকার সুরক্ষিত থাকবে না। আর তার জন্য হিন্দু সংগঠি পথে নামো। তপন ঘোষ আমাদের সেই শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা আবার কথা বলতে চাই, দরকারের সময় কিন্তু যুদ্ধ করানো ধর্ম, লড়াই করানো ধর্ম। কম বেশি সবাই মহাভারত করেছেন। যেদিন মহাভারত যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরুর আগে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যুদ্ধ করব না, যারা বিপক্ষে আছে আমার আত্মীয় পরিজন আচার্য পিতামহ তাদেরকে মেরে আমি সর্বসুখ চাই না। ন কংস বীজং কৃষ্ণ ন তো রাজ্যং সুখানি চ। ভগবান শ্রীকৃষ্ণ যদি মনে করতেন যুদ্ধ বন্ধ করাটাই ধর্ম, যদি মনে করতেন রক্তপাত না হওয়া ধর্ম, তাহলে তিনি অর্জুনকে বলতেন, হে অর্জুন, তুমি ঠিক কথা বলেছ, ভবিষ্যৎ ভারতবর্ষ তোমার কীর্তির কথা